শীত প্রায় শেষ হয়ে এসেছে, আসছে বসন্তকাল। শীতের শেষে যখন রোদ একটু উষ্ণ হয়, বাতাসে মিষ্টি সুবাস ভেসে আসে, তখনই বুঝি বসন্তকাল আসন্ন। বসন্তকাল মানেই প্রকৃতির নবজীবন। আর এই সময়ে বাঙালির ঘরে ঘরে যে উৎসবটি হয় সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো সরস্বতী পুজো। বলে রাখি, হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকের ব্লগটা থাকবে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। সরস্বতী পুজো মানেই শৈশবের স্মৃতি। সরস্বতী পুজো বললেই ছোটবেলা থেকে সেই দিনগুলোর কথা মনে পড়ে। ভোরে উঠে ঠান্ডা জল দিয়ে স্নান করে, নতুন শাড়ি পরে, ঠকঠক করে শীতে কাঁপতে কাঁপতে ফুলের পাপড়ি হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া, এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। আমাদের সবার শৈশবে সরস্বতী পুজোর দিনগুলি যেন রঙিন হয়ে আছে। তবে এখন সেই সময় পেরিয়ে এসেছি। এখন আমি নিজের জীবনে সরস্বতী পুজোর দায়িত্ব পালন করি, আর আমার মেয়ে জিয়া নিজের মতো করে এই উৎসব যোগ দেয়। এখন জিয়ার পালা। আমার তো শেষ হয়ে গেছে সরস্বতী পুজো, এরপরে জিয়া ঠকঠক করে কাঁপতে কাঁপতে শাড়ি পরে এবার ঠাকুরকে পুজো দেবে। তাই আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোরের কুমোরটুলিতে। আপনাদেরকে আগেও নিয়ে গেছি এই কুমোরটুলিতে দুর্গাপুজোর সময়, তবে এখনও হচ্ছে যে নিয়ে যাচ্ছি। এই কুমোরটুলিতে প্রচুর সরস্বতী পুজো হয়। সরস্বতী পুজোর জন্য প্রতিমা তৈরি হয়। তো প্রতিমা তৈরির একটা দারুণ কেন্দ্র হচ্ছে এই কুমোরটুলি, মুকুলদার কুমোরটুলি। আমি মুকুলদার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস সমস্ত কিছু এই ব্লগের মধ্যে দিয়ে দেবো। আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় সন্ধে গড়িয়ে আসছে, সূর্য অস্ত চলে গেছে। ঘড়িতে বাজছিল তখন ওই 6টা 15-20। তাই দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আকাশে কেউ রং ঢেলে দিয়েছে। এত সুন্দর লাগছে সরস্বতী পুজোর সময়টাতে আকাশ এই রকমই হয়ে যায়। বসন্তকালের আকাশ চারিদিকটা খুব সুন্দর লাগছিল, একদম বিভিন্ন রকমের রঙে একদম রাঙায়িত হয়েছিল আমাদের এই সুন্দর আকাশ। এই আকাশ দেখতে দেখতেই মোটামুটি আমরা পৌঁছে এসেছি কুমোরটুলিতে। এই হচ্ছে কুমোরটুলি, আমরা পৌঁছে গেছি। এখানে অলরেডি 2টো গাড়ি চলে এসেছে, আরো অনেকগুলো গাড়ি পার হয়ে গেছে, ওরা হয়তো ঠাকুর নিয়ে চলে গেছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। বেঙ্গালুরুর কুমোরটুলি প্রতিমা তৈরির কেন্দ্র। যদিও আমি বেঙ্গালুরুতে থাকি, তবুও সরস্বতী পুজোর জন্য প্রতিমা নিয়ে চিন্তা করতে হয় না, কারণ এখানে কুমোরটুলি রয়েছে। আগে যেতাম আরটি নগরে, এখন আসি শারজাপুরে, এটাই ফারাক। দুর্গাপুজোর সময় যেমন কলকাতার কুমোরটুলি বিখ্যাত, তেমনি বেঙ্গালুরুর এই কুমোরটুলি সরস্বতী পুজোর জন্য অনন্য। এখানকার শিল্পীরা সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুর প্রতিমা তৈরি হচ্ছে। প্রয়োজনীয় সামগ্রী সহ সরাসরি এখানে এসে আপনার বাড়ির পুজোর বা সোসাইটির পুজোর বা স্কুল কলেজের পুজোর জন্য প্রতিমা নিয়ে যেতেই পারেন। এই দেখুন এখানে কি সুন্দরভাবে স্প্রে পেন্টিং করছে, দেখুন এ দিয়ে পেন্টিং করছে, অসাধারণ। কি ভালো লাগছিল আমার দেখতে। এক একটা ঠাকুর কি সুন্দর আদলে তৈরি হয়েছে, তারপরে তাতে রং চড়ছে, তার আবার হাত পা গয়না কত কিছু তৈরি হচ্ছে। ছাঁচে বসিয়ে বসিয়ে সমস্ত জিনিস তৈরি করছে, একদম চোখের সামনে এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। প্রতিমা তৈরির কি সুন্দর সৌন্দর্য, দেখতেও বেশ ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কুমোরটুলিতে গেলেই প্রথমেই চোখে পড়ে মাটির প্রতিমা তৈরির দৃশ্যগুলো। প্রতিটি প্রতিমার মুখাবয়বও এতটাই সুন্দর ও নিখুঁত যে চোখ ফেরানো যায় না। শাড়ি গয়না অলংকার দিয়ে প্রতিমা সাজিয়ে দিলে তো আর দেখতেই হবে না। এই সৌন্দর্য দেখে মন ভরে যায়। আমি প্রতি বছর এখান থেকে সরস্বতী প্রতিমা নিয়ে যাই। বিশেষ করে যখন আমার মেয়ে ঋদ্ধি প্রথম হাতেখড়ি হয়েছিল ওর, সেই সময় থেকেই এই জায়গার প্রতি আমার একটা অন্যরকম টান। আর প্রতি বছর আমি সেই হাতেখড়ির থেকে এখনো পর্যন্ত আসি মুকুলদার এই কুমোরটুলিতে, আর এখান থেকেই নিয়ে যাই আমার সরস্বতী ঠাকুর। পুজোর সামগ্রীও এখানে পাওয়া যায় জানেন। আর এনারা এখন থেকে দুর্গা ঠাকুরও তৈরি করে রাখছে সব কিছু। দেখুন কি সুন্দর দুর্গা ঠাকুরও তৈরি করে, মানে কিছুটা রেডি করে রেখে দিচ্ছে, তারপরে আবার সেই সময় কাজে লাগবে। আর এখানে হাঁসগুলোকে দেখুন, মা সরস্বতীর বাহন তৈরি হয়েছে, খুব কিউট লাগছিল।
আর এখান থেকে দেখুন দেখতে পাবেন ছোট থেকে বড়, মেজো সেজো মাঝারি সব রকমের ঠাকুর দেখতে পাবেন। এত সুন্দর সুন্দর মুখগুলো ঠাকুরের, সে আর কি বলবো। দামও কিন্তু খুবই রিজনেবল, মোটামুটি 700-800 টাকা থেকে শুরু করে 1000-1200-1500, তারপরে তো যেমন সাইজ হবে সেই অনুযায়ী হচ্ছে দাম হবে। আর এখানে পাওয়া যাচ্ছে কলম, দোয়াত, যেগুলো পুজোর জন্য লাগে, আর শুকনো পলাশ ফুল, যেটা আমিও নিয়ে এসেছি আর আমার এক বান্ধবীর জন্যও নিয়ে এসেছি। আর এখানে দেখুন কুল আর শাঁকালুও পাওয়া যাচ্ছে। এখানে শুধু প্রতিমাই নয়, পুজোর সামগ্রীও পেয়ে যাবেন একই ছাদের তলায়। প্রয়োজনীয় সমস্ত সামগ্রী, যেমন কালি কলম, দোয়াত, এগুলো তো লাগবেই। কালি কলম দোয়াত থেকে শাঁকালু, নারকেল কুল, টোপা কুল সবই পেয়ে যাবেন একই ছাদের তলায়। বেঙ্গালুরুর ট্রাফিক পেরিয়ে পেরিয়ে এই মাথা থেকে ও মাথা দৌড়ানোর বদলে যেখানেই ঠাকুর কিনবেন সেইখানেই পেয়ে যাবেন সমস্ত কিছু সামগ্রী। এর থেকে ভালো আর কি হয়? এতে তো সময়ও বাঁচে আর তেমনি পুজোর আয়োজন করতেও সহজ হয়ে যায়। কুমোরটুলির ঠিকানা ও যোগাযোগ আপনাদের সুবিধার জন্য ঠিকানা দিয়ে দেব। আর এখানে এসে প্রতিমা ও পুজোর সামগ্রী কিনতে চাইলে মুকুলদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরে ফোন করলেই উনিও অ্যাড্রেস আর হচ্ছে যে লোকেশনটা পাঠিয়ে দেবেন, যাতে সরাসরি কথা বলে আপনার প্রয়োজনীয় জিনিসও আপনি সংগ্রহ করতে পারেন। এই সরস্বতী পুজোর বাজার করতে এসে বা প্রতিমা কিনতে এসে মনে পড়ে যায় আমাদের শৈশবের দিনগুলোর কথা। ঠিক বাবার হাত ধরে এইভাবেই আমরা যেতাম ঠাকুর পছন্দ করতে। সাদা শাড়ি নেব না হলুদ শাড়ির ঠাকুর নেব, তারপরে তার জন্য ফল ডল ফুল কত কিছু থাকে, আবার রঙিন কাগজ কত কিছু দিয়ে সেই সাজানো, সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এখানে ঠাকুরের মুখটা দেখুন কি মিষ্টি লাগছে, অসাধারণ সব ঠাকুরের মুখগুলো ছিল। এখন জিয়ার নতুন জীবনের সূচনা বসন্ত পঞ্চমীর দিন বাগদেবীর আরাধনার মধ্যে দিয়ে শিক্ষার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে সে। মায়েরা সন্তানদের হাতে খড়ি করান, আর তখন থেকেই শুরু হয়ে যায় নতুন অধ্যায়ের একটা বার্তা ছড়িয়ে পড়ে। আমার মেয়ে জিয়া যখন কলম ধরে অ লেখা শুরু করেছিল, তখন সত্যিই মনে হয়েছিল এই উৎসবের মর্মটা কতটাই গভীর। আর সরস্বতী ঠাকুর নিয়ে যাবে, দুর্গা ঠাকুর এখন থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন এক একটা ঠাকুর এইভাবে মানুষজন পছন্দ করছে, আর তার মুখ কাগজ দিয়ে বেঁধে দিয়ে একদম গাড়িতে সোজাসুজি পৌঁছে দেওয়া হচ্ছে। এইভাবে এক একটা ঠাকুর চলে যাচ্ছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে। আমার বাড়িতেও এসেছে, সেটা সেই দিনকেই দেখাবো আপনাদের কাছে। চলুন তাহলে, শীত বিদায় নিচ্ছে, বসন্ত আসছে, আর সেই সঙ্গে আসছে আমাদের প্রিয় সরস্বতী পুজো। যতই সময় বদলাক, যতই দূরে থাকি, সরস্বতী পুজোর আনন্দ, ঘরোয়া পরিবেশ আর প্রতিমার প্রতি আমাদের ভালোবাসা কোনো দিনও ফিকে হবে না। আপনারাও যদি বেঙ্গালুরুতে থাকেন আর পুজো করতে যদি ইচ্ছে হয়, তবে এই কুমোরটুলিতে একবার আসুন, সরস্বতী ঠাকুর নিয়ে চলে যান, তাহলেই পুজো হয়ে যাবে। প্রতিমা আর পুজোর আয়োজন দেখে আপনারও মন কিন্তু ভরে যাবে। আর সবাইকে জানাই শুভ বসন্ত পঞ্চমী। এই হচ্ছে মুকুলদা। সবাই মিলে একসাথে সব চলে আসবে, ঠাকুর রেডি হয়ে গেছে। দুর্গা ঠাকুরও, হ্যাঁ দুর্গাও রেডি হচ্ছে, নিচে আসবে। আর সরস্বতী ঠাকুর প্রচুর রয়েছে এখানে, দারুণ কালেকশন, হিউজ হচ্ছে কি যে কাজ চলছে। মোটামুটি এখানে সব কালেকশন আপনারা পেয়ে যাবেন। মুকুলদার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটা পজ করে নোট ডাউন করে নিতে পারেন, বা ওনাকে ফোন করলেই উনি লোকেশন পাঠিয়ে দেবেন। চলুন তাহলে, ব্যাঙ্গালোরের কুমোরটুলির এই সরস্বতী পুজোর প্রস্তুতি আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগে কমেন্ট করে আপনারা কিন্তু জানাবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।